মুর্শিদাবাদ জঙ্গিপুর বিধানসভার ম্যাকেঞ্জি পার্কে রাতের অন্ধকারে পুকুর ভরাটের অভিযোগ। মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব প্রশাসন। আপনাদের জানিয়ে রাখি, জঙ্গিপুর শহরের একমাত্র ক্রীড়া প্রেমীদের জন্য খেলার মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি প্রাচীন পুকুরকে ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। অভিযোগ, রাতের অন্ধকারে বেআইনিভাবে সেই পুকুরটি ভরাট করছে প্রমোটাররা বলে অভিযোগ। যদিও কারা এই বেআইনি কার্যকলাপে যুক্ত তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করে দেখছেন প্রশাসন। বেশ কয়েক বছর ধরে আস্তে আস্তে করে তিলে তিলে গিলে খাচ্ছিল সেই ঐতিহ্যবাহী পুকুরটি। খবরের জেরে পুকুর বন্ধের জন্য সরেজমিনে আসেন বিজেপি নেতা রাহুল সিনহা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরে পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। ফের রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল গোপনে। বিষয়টি নজরে আসতেই রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর তদন্তে নামে। এক আধিকারিক জানিয়েছেন, পুকুর ভরাট সম্পূর্ণ বেআইনি। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ পৌঁছাতেই জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম সরাসরি ঘটনাস্থল রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জি পার্ক ময়দানে হাজির হন। সেখান থেকে ভূমি দপ্তরের আধিকারিকদের কড়া নির্দেশ দেন, কোনোভাবেই পুকুর ভরাট চলবে না। যে মাটি ফেলা হয়েছে তা দ্রুত সরিয়ে নিতে হবে এবং পুকুরটির আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি দীনেশ সাহা বলেন, এই পুকুরটি বহু পুরনো। খেলার মাঠের জল নিষ্কাশনের একমাত্র পথ এই জলাশয়। একে ভরাট করা মানে পরিবেশের ও জনজীবনের বিরুদ্ধে অপরাধ করা। যারা এমন করেছে তাদের শাস্তি হওয়া উচিত। প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্পষ্টভাবে ঘোষণা করেছেন কোনো জলাশয় বা পুকুর ভরাট করা যাবে না, সেখানে কিভাবে ব্যস্ততম শহরে রাতের অন্ধকারে প্রশাসনের নাকের ডগায় অন্ধকারে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে মাটি মাফিয়ারা? কারা দিচ্ছে মদত? প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে জঙ্গিপুরবাসী এবং নজর থাকবে আমাদেরও। জঙ্গিপুর থেকে জিয়াউল হকের রিপোর্ট, এম বার্তা নিউজ, সবার আগে মানুষের বার্তা। কি দেখলাম মানে এখানে এসে দেখছি একটা পুকুর ভরাট হচ্ছে। সেখানে আমাদের আরও সাহেব এসছে, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আছে। তো যাক, আমরা পুকুর ভরাট করতে দেবো না, আমরা বেরোকে বললাম যে মাটিগুলো তুলে ফেলার ব্যবস্থা করো। তো আমি আজকে চিঠিটা করে দিচ্ছি, 2-1 দিনের মধ্যে আমি চেষ্টা করবো মাটিটা তুলে ফেলার জন্য। এই পুকুরটা দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছে। কে ফেলেছে আমি জানি না, এখন কার পুকুর তাও জানি না। এখন তো কেউ নাই, আমরা দেখছি ওই বেরোকে দেখছি কার নামে কি আছে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভরতে ভরতে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। না, সেটা তো দেখতে পাচ্ছি, এটা পুকুরটা বেশ বড়ই ছিল, কিন্তু দেখছি আজকে দেখছি একদম গোটা ভর্তি করে দিয়েছে। বারংবার ভরাট হচ্ছে, বারংবার ভরাট হচ্ছে, বাধা পড়ছে, তাও আবার ভরাট হচ্ছে। আইনে তো যার নামে জায়গা আছে তার নামে কেস হবে। যদি এই পুকুরটা ভরাট হয়, কারণ ঐতিহ্যবাহী এবং একমাত্র জঙ্গিপুরবাসীর বা রঘুনাথগঞ্জবাসীর খেলার মাঠ, সেই মাঠের জল নিষ্কাশন একবারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে এই ম্যাকেঞ্জি পার্ক মাটি ভাগাড়ে পরিণত হতে বাধ্য থাকবে, কারণ জল জমবে, খেলাধুলা বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পৌর প্রশাসক হিসাবে কি ব্যবস্থা নিচ্ছেন? এটা বন্ধ হবে না, পুকুরই থাকবে। থ্যাংক ইউ। এটা আমার পৌরসভা থেকে নির্দেশ থাকবে। থ্যাংক ইউ স্যার। যে যদি পৌরসভার মধ্যে কোনো পুকুর ভরাট করতে হয়, তার সমপরিমাণ পুকুর করে দিতে হবে সেই মৌজার মধ্যে। এটাও একটা আইন আছে, তো সেটাও আমাদের দেখতে হবে তারা কী মূল্যে করলো বা আদৌ সেটা কি আছে, সেটা আমরা তদন্ত করে দেখব। আমাদের জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যানও এসে দেখতে কথা দিলেন যাতে পুকুর ভরাট করতে না পারে। আইন মাফিক এবং যেটা সম্ভব সেটা আমরা চেষ্টা করব, যেহেতু আমাদের মাঠের একটা প্রাণবিন্দু, এই মাঠ আমাদের রক্ষা করার দায়িত্ব। আর একটা আমি আবেদন করব জঙ্গিপুরবাসীর কাছে, যারা এই মাঠটাকে ভালোবাসে, বিশেষ করে যারা এখানে সকাল বিকাল আমাদের ছেলে মেয়েরা আমরা সবাই এখানে মাঠে মর্নিং ওয়াক থেকে শুরু করে রাতেও আমরা এখানে আড্ডা মারি। সকল যারা মাঠ প্রেমিক মানুষকে এবং রঘুনাথগঞ্জ স্কুল এবং জঙ্গিপুর হাই স্কুলকেও আমরা আসতে বলবো, তারাও যেন আমাদের পাশে থাকে। সেই স্কুলের ছাত্রছাত্রী সবাই যেন পাশে থেকে এই চক্রটাকে একদম নির্মূল করে দিতে হবে, সেই আবেদন আমি রাখছি। এবং মাঠ প্রিয় যারা প্রকৃত যারা মাঠের প্রেমিক, তারাও যেন আমাদের সঙ্গে সামিল হয়। আগামী দিনে যেন এইসব চক্র থেকে আমরা নির্মূল করে দিতে পারি, এই আমাদের এত মাটি পড়েছে, মাটিটা যদি সেটা এখান থেকে করা যায় সেটা আমরা ব্যবস্থা করছি। চেয়ারম্যান নিজে বললেন। এই পুকুরটা কত পুরনো? হ্যাঁ, দীর্ঘদিন থেকে। আমার বয়স তো 51 বছর হলো। আমি ছোটোবেলায় এই মাঠে খেলাশোনা করেছি, তাহলে আমার বাপ ঠাকুরদারাও খেলেছে এখানে।
তাহলে বুঝতে পারছেন কতদিনকার মাঠ এটা, এবং পুকুরই ছিল। আমরা এখানে মাছও ধরেছি, এখানে ঝাপাঝাপি করেছি। আমার নাম দীনেশ হালদার, 19 নম্বর কাউন্সিলর প্রতিনিধি।